শুক্রবার রাতে আর কি। আহ, আমি হচ্ছে আমার ফ্রেন্ডের বাসায় থেকে যাই। তো ওই দিন মানে শনিবার দিবাগত রাতে, তো 2টা থেকে 3টার মধ্যে হচ্ছে পুলিশ এবং ডিবি পুলিশের পরিচয়ে এক গ্রুপ, একদল মানুষ ওই বিল্ডিং এ তালা ভেঙে প্রবেশ করে। আমাকে আমার যারা বন্ধু ছিল ঘুম থেকে উঠিয়ে দেয়। আমি ছাদে গিয়ে অবস্থান নিই। তো তারা কয়েকজন ছাদে আসে, তো এসে আমার নাম পরিচয় জিজ্ঞেস করে পরে আমাকে কয়েকজন মিলে জোর করে নিচে নামিয়ে নিয়ে যায় আর কি। পুলিশের লোক? সিভিল ড্রেসের ছিল তারা। তো আমি নিচে 3-4টা গাড়ি দেখতে পেয়েছিলাম আর কি, একটা পুলিশের গাড়ি, পুলিশ বা বিজিবির গাড়ি যেটা, আর হচ্ছে মাইক্রো, নর্মাল কার। তো আমাকে এর মধ্যে একটা গাড়িতে উঠানো হয় এবং উঠে হচ্ছে আমার চোখ 3-4 স্তরের কাপড় দিয়ে চোখ বেঁধে ফেলা হয়, মাথায় হ্যান্ডকাপ করে নেওয়া হয়। এবং 30 থেকে 40 মিনিটের মতো গাড়িটা চলছিল এবং পরে গাড়ি থেকে নামায় আমাকে একটা রুমে নেওয়া হইলো আর কি। এবং পুরো সময় আমার চোখ বাঁধা ছিল এবং হচ্ছে আহ, কিছু প্রাথমিক জিজ্ঞাসাবাদ শুরু করলো আন্দোলন সম্পর্কিত। আন্দোলন কিভাবে হচ্ছে, কেন করছি, বা এত প্রাণহানির পরেও আমরা কর্মসূচি কেন অব্যাহত রাখছি, এর উদ্দেশ্য কি। তো আমি যেসব উত্তর দিচ্ছিলাম তারা এটাতে সন্তুষ্ট হচ্ছিল না এবং একটা পর্যায়ে হচ্ছে তারা আমাকে ফিজিক্যালি এন্ড মেন্টালি টর্চার, অ্যাসাল্ট করা শুরু করে এবং লোহার হয়তো কিছু একটা দিয়ে মারধর শুরু করে দাঁড় করিয়ে। তারপরে একটা পর্যায়ে আমি সেন্সলেস হয়ে যাই এবং বাকি এরপরে আমার আর কোনো মেমোরি সেখানে নাই। তো এরপরে আমি হচ্ছে আজকে ভোর 4টা থেকে 5টার সময়, এই সময়টায় আমি পূর্বাঞ্চল এলাকার জলসিঁড়ি বা ওই সাইডটায় আমি একটা ব্রিজের নিচে পাশে আমি নিজের সেন্স ফিরে পাই আর কি। তো ওখান থেকে পরে আমি সাইনবোর্ড দেখে বুঝলাম এটা ওই এলাকা, পূর্বাঞ্চল এলাকা, এবং শেখ হাসিনা সরণি একটা রাস্তা দিয়ে কিছু দূর আগে আমি একটা সিএনজি নিয়ে আমার বাসায় চলে আসি। 24 ঘন্টার মতো আর কি আমি সেখানে ছিলাম এবং এর মধ্যে আমার পরিবার ডিবি অফিস এবং সিআইডি অফিস এবং বিভিন্ন থানায় রাজধানীর খোঁজ নিয়েছেন, বাট কেউই স্বীকার করে নাই যে আমাকে গ্রেফতার করা হয়েছে কিনা, এরকম কোনো স্বীকারোক্তি আসেনি। তো হয়তো আমাকে গুম করার একটা চেষ্টা করা হয়েছিল আমি যাতে আন্দোলনের নেতৃত্ব বা নির্দেশনা দিতে না পারি, বা এই সময়টায় আমাকে পুরো সিনারিও থেকে বাইরে রাখার জন্যই এটা পরিকল্পিতভাবে করা হয়েছিল। রাষ্ট্রীয় কোনো বাহিনী করেছিল আমার কাছে মনে হচ্ছে। এবং আপনি বাসায় ফিরেছেন কিভাবে? সিএনজিতে করে? সিএনজিতে করে। এরপরে? এরপর আমার পরিবার সদস্যরা আমাকে হাসপাতালে নিয়ে আসছে আর কি। এখন ফিজিক্যাল কন্ডিশন কেমন মনে হচ্ছে আপনার? সেগুলো আমার ওই জায়গাগুলোতে ব্যথা আছে এবং রক্ত এখনো জমাট হয়ে আছে, এটা হয়তো একটু সময় লাগবে ঠিক হইতে। কটার দিকে এসেছেন হাসপাতালে? 12টার দিকে। মেন্টালিও আমার একটা ধরনের ট্রমার ভিতরে আমি আছি এবং হচ্ছে পরবর্তীতে হয়তো নানামুখী চাপের কারণে তারা আমাকে ছেড়ে দিয়েছে। তো এখন এর মধ্যে তো আপনার সাথে এটা হলো, এর মধ্যে তো আজকে রায়ও দিয়ে দিয়েছে। হ্যাঁ, আমি টেলিভিশনে দেখেছি 7% কোটা এবং 93% মেধা। এটা আমার কাছে এখন স্পষ্ট না এটা আসলে কোন গ্রেড পর্যন্ত, আমি ইনফরমেশনটা পাইনি। আদালতে বিচারাধীন ছিল প্রথম ও দ্বিতীয় শ্রেণী পর্যন্ত। তো আমাদের দাবিটা ছিল সকল গ্রেডে, 20তম গ্রেড পর্যন্তই। এবং এটা হচ্ছে আমরা বলেছিলাম নির্বাহী বিভাগ এবং পরবর্তীতে আইন বিভাগের কথা বলেছিলাম এটা চূড়ান্ত করার জন্য। আদালতের জায়গা থেকে আদালত একটা রূপরেখা দিয়েছে, সুপারিশ সাজেশন দিয়েছে। সরকারের কাছে চূড়ান্ত একটা সরকার কোটাটা বাড়াবে বা কমাবে কিনা। তো সরকারের জায়গা থেকে এখনো যদি পরিপত্র না আসা পর্যন্ত আমরা আস্থা রাখতে পারছি না। টিভিতে দেখেছি মঙ্গলবারের মধ্যে এটা হয়তো একটা পরিপত্র সরকার জারি করবে। তো সেটা যদি সকল গ্রেডে হয় তাহলে এই সিদ্ধান্তটাকে আমি ইতিবাচক মনে করি। তবে সরকার অনেক জল ঘোলা করে, অনেক দায়িত্বহীন আচরণ করে, অনেক ক্ষয়ক্ষতি এবং রক্তাক্ত পরিস্থিতির পরে এই সিদ্ধান্তটা, বা আদালতও এই সিদ্ধান্তটা এসে পৌঁছেছে সময় অনেক দেরি করে। এর ফলে আসলে অনেক হতাহতের ঘটনা ঘটেছে
শিক্ষার্থী এবং নাগরিক জীবন এবং আমাদের জাতীয় জীবন অনেক ক্ষতি হচ্ছে। তো সরকারের দায়িত্বহীন আচরণ এবং সরকারি ব্যক্তিবর্গের বিতর্কিত এবং উস্কানিমূলক বক্তব্যের কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে, যার সুযোগ নানান পক্ষ নিয়েছে। তারপর আমরা রায়টাকে ইতিবাচক যদি সিদ্ধান্তটা কোটা সংস্কারটা হয়, এটাকে আমরা ইতিবাচক মনে করি এবং পাশাপাশি আমাদের যে এখন বর্তমান পরিস্থিতি, সেই প্রেক্ষিতে যেই সমস্যাগুলো আছে, আমাদের ক্যাম্পাস বন্ধ, আইন শৃঙ্খলা বাহিনী বা সেনাবাহিনী এখনো রাস্তায়, নাগরিক নিরাপত্তা নেই, আমাদের সমন্বয়কদের নিরাপত্তা নেই, এবং আমাদের যে হত্যাগুলো হয়েছে এগুলোর বিচার, যারা ছাত্রলীগ হামলা করেছে তাদের বিচার, ভিসি ভোক্তদের ব্যর্থতা, এই সার্বিক বিষয়গুলো বিবেচনা করে আমাদের নাগরিক জীবন এবং আমাদের ক্যাম্পাসে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত।